নমস্কার বন্ধুরা, আমাদের শাশুড়ি বৌমার রান্নাঘরে আপনাদের জানাই স্বাগত। আজকে আমরা আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে এসেছি, বাঙালির প্রিয় কচুর শাক। এই কচুর শাক সঙ্গে একটা কথা বলে দিই, এই কাগজি লেবু অবশ্যই রাখবেন, তাহলে এটা কাগজি লেবু চিপে যদি এটা গরম ভাতে মাখিয়ে খান, এর স্বাদটা জানি দ্বিগুণ বাড়িয়ে দেয়। আজ এখানে আমি এই যে কচুর ডাঁটা এইগুলোকে কেটে রেখেছি। এটা কাটার নিয়ম বলি, এই এখান থেকে এই যে একটু বাদ দিয়ে ফেলে দিই, আর এই রকম করে কেটে এই দেখো এই যে এই খোসাগুলো এরকম করে ছাড়িয়ে নিতে হবে। এইরকম করে হাত দিয়েই ছেড়ে যায়। এইরকম করে সব ছাড়িয়ে এগুলোকে ভালো করে ধুয়ে কুকারে অল্প জলে দিতে হবে, কারণ এইগুলোর থেকে জল বেরায়। সেই জন্য অল্প জল দিয়ে 2-3 সিটি মারলে এগুলো গলে যাবে। গলে গেলে তারপর এর থেকে জল ঝরিয়ে এটাকে আমি ভাজা ভাজা করব। এইগুলোকে আমি কুকারে দিয়ে দেবো। এইগুলো জিনিসগুলো কিন্তু খুব নরম, সেই জন্যে 3 সিটিতেই হয়ে যাওয়া লাগে। সিটি মারার পর বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবেন, তারপরে স্টিমটা বের করে হলো এটাকে অল্প জল মাত্রাটা অল্পই পড়বে। এগুলো ভরে যাচ্ছে বলে ভাববেন না যে আর আঁটবে না এর মধ্যে। যদি না ধরে এর মধ্যে, তাহলে একটুখানি কুকারের ঢাকনা না লাগিয়ে ভাপে দিয়ে নিতে পারেন, দেখবেন নিচে নেমে যাবে। জলটা অল্প মাত্রায় দিতে হবে, কারণ এর থেকেই জল বেরায়। বেশি জল দিলে আবার এটা পড়বে, গ্যাস নষ্ট হবে। এবার এটা আমি ঢাকনাটা লাগিয়ে গ্যাসে বসাবো। এইগুলো আমি কুকারে প্রথমেই দেখিয়েছি দিয়ে নিয়ে এই যে 3 সিটিতে বন্ধ করে রেখেছিলাম। তারপরে এই যে জালিওয়ালা একটা পাত্রে এটা জল ঝরানোর জন্য রাখলাম। এরপর একটা নিচে দেখুন আরও জল বেরিয়েছে। এইগুলোকে একটু হাতা দিয়ে এরকম করে চিপে চিপে আরও জল বের করে নিতে হবে। এটা কিন্তু খুব কমে যায়। এইরকম করে করে খুব ভালো করে অনেক জল বেরোবে। এই দেখুন থালার উপরে এই যে জল বেরোচ্ছে, এই জলগুলো পুরো চিপে বের করতে হবে। এইভাবে সম্পূর্ণ জলগুলোকে বের করে নিতে হবে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এই শাকটা কিন্তু একটু তেল লাগে। এখানে আমি বড় চামচের 3 চামচ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে ফোড়ন দেব, তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা আর কালো জিরে। শাকটা এই দেখুন কতটুকু হয়ে গেছে, জল মানে কষে কষে বের করে নিয়েছি, তারপরে ফোড়নটা পুড়ে গেছে। এবার এটা এইরকম করে দিয়ে দেবো। এটা খুবই সাধারণভাবে খুবই ভালো লাগে খেতে। এর মধ্যে আন্দাজ মতো নুন আর হলুদটা দেব। এতে হলুদটা একটু বেশি দিতে হয়, শাকে একটু কম দিলে চলে, কিন্তু এই জিনিসটাতে এই কচুর ডাঁটাতে একটু হলুদটা বেশি লাগে, তাহলে শাকটা ভালো হয়। এটা এবার এরকম করে ভাজা ভাজা মতন হবে। এতে একটু মিষ্টিও পড়বে, চিনি, তবে একটু পরে। এই যে দেখুন এটা ভাজা ভাজা হয়ে গেছে, এই যে তেল ছেড়ে গেছে, যে তেলগুলো একেবারে শুকিয়ে। এর মধ্যে এবার আমি চিনি দেব। এটাতে একটু চিনি দিতেই হবে, তা না হলে স্বাদ হবে না। আবার এটাকে খুব ভালো করে চিনিটা মাখিয়ে নাড়াচাড়া করে দেবো। আর একটু লাগবে। এটা আমার হয়ে গেছে। চিনিটা যাতে গলে যায় সেই জন্য একটু গরম আতেই নাড়াচাড়া করে দিলাম। এই হয়ে গেল আমার কচুর ডাঁটার শাক। আমাদের কচুর শাক বানানো হয়ে গেছে, আপনারাও বানিয়ে দেখুন এইভাবে কেমন লাগে।
যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন আর নিত্য নতুন রেসিপিস পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।